নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে তো প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। তবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারণে, আপনাদের রাশিধিপতি বুধের ভদ্রা নামক রাজযোগ পঞ্চম মহাপুরুষ থাকছে মাসের শুরুতে, তারপর বুধাদিত্য যোগ এবং আমরা পরিলক্ষিত করব এর সাথে সাথে সরস্বতী যোগ। আর আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু পুরো মাসটি জুড়েই মার্গীয় থাকছে। সূর্যের সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত যেমন করব, শনি কিন্তু বক্রী থাকছে এবং গুরু কিন্তু আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়েছে। একই সাথে আমরা 12 তারিখ, অগস্ট মাসের 12 তারিখে কিন্তু পার্শিয়াল সোলার এক্লিপস অর্থাৎ আংশিক সূর্য গ্রহণ আমরা পরিলক্ষিত করব। এবং আপনাদের মধ্যে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি স্ক্রিনে কিন্তু ডিটেলস দেওয়া হয়ে থাকে। আর আপনারা আমাদের পূর্ববর্তী যে চ্যানেল অর্থাৎ রাজযোগ চ্যানেলকে যেভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনারা ঠিক একই রকম ভাবে সমর্থন জানাবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 অগস্ট, 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে থাকছে কে? শুক্র। মাসের প্রথম দিনে তিনি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবেন। দুর্দান্ত একটি সংযোগ এটি আপনাদের জন্য। আর এক্সল্টেড হাউসে তিনি আসপেক্ট ও দৃষ্টিও রাখবেন। আর এখানে কিন্তু রাহু থাকছে কোথায়? আপনাদের অগ্রণী শত্রুর ভাবে নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। তারপর 2 তারিখে কিন্তু রাহু আবার মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে তিনি বক্রী হয়েছেন। বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে, আপনাদের রাশিধিপতির নক্ষত্রে। আর এখানে কিন্তু আমরা দেখব যে মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকলেও 2 তারিখে মঙ্গল আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে, বুধের সাথে সংযুক্ত হবে। 5 তারিখ পর্যন্ত ভদ্রা নামক রাজযোগ আপনাদের কর্মক্ষেত্রে থাকছে। 5 তারিখের পর কিন্তু বুধ রাশি পরিবর্তন করে লাভভাবে সূর্য এবং গুরুর সাথে সংযুক্ত হবে, হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবে, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ তৈরি করবে। আর গুরু এখানে উচ্চস্থ থাকছে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে। সূর্য কিন্তু 17 তারিখে রাশি পরিবর্তন করে সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে, স্বগৃহে গোচর করবে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, আপনাদের কেরিয়ারের প্রসপেক্ট থেকে যদি দেখা যায় এবং আপনাদের ফাইন্যান্সিয়াল আসপেক্ট থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু এই মাসটি আপনাদের জন্য দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে। এক কথায় বলতে গেলে কিন্তু এই মাসে আপনারা অভূত পরিমাণে আর্থিক উন্নতির সংযোগ, একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধির যোগ, কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। এ সময় অবশ্যই আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন। এজন্য মনে ক্রিয়া করা, নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করতে যেন আপনারা ভুলবেন না। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন, সে ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও যাই হোক না কেন, অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা নিশ্চিতভাবে কিন্তু এ সময় অর্জন করতে সক্ষম হতে পারেন। আপনাদের বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন, আপনার প্রেমের ক্ষেত্র, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে, আপনার পার্টনারশিপের ক্ষেত্রে, আইনি জটিলতার ব্যাপারে আপনাদের কিন্তু দায়িত্ব, রেসপন্সিবিলিটি অলরেডি বৃদ্ধি পেয়েছে, আরো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে কিন্তু আপনাদের মধ্যে যারা প্রেম করে বিয়ের স্বপ্ন দেখছিলেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। অনেকের ক্ষেত্রে আমরা নতুন করে প্রেমে পড়ার সংযোগও পরিলক্ষিত করব। লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনাও কিন্তু এ সময় ঘটতে পারে। কাউকে প্রেম নিবেদন কিন্তু আপনারা এ সময় করতে পারেন। রোমান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা এ সময় আপনাদের উপরে বর্ষিত হবে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্রচেষ্টা করছেন, তাদের জন্য সময় ভালো থাকলেও দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্য কিন্তু সময় খুব একটা সুবিধাজনক নয়। যারা এইচএস লেভেল এবং কলেজ লেভেলের জন্য পড়াশোনা করছেন, তাদেরকে পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। আমি বারবার বলি, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার।
লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো, তাহলে যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু ত্বরান্বিত হবে। আর এ সময় কিন্তু ভাগ্যদেবীর হাতে ব্যাপারটিকে ছেড়ে দিলে হবে না। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। বন্ধু বান্ধব এবং নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন আপনারা করবেন না। দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। শনি দাম্পত্য ভাবে বক্রী হলেও দাম্পত্য ভাবের অধিপতি গুরু কিন্তু উচ্চস্থ এবং গুরুর দৃষ্টিও শনির উপরে আছে। তাহলে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, বিবাহের যোগ তো আপনাদের থাকছে, তবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই আপনাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এই সময় কিন্তু আমরা দেখব যে আপনাদের ক্ষেত্রে এ সময় যেহেতু আমরা দেখছি যে শনি একটি ঘর পিছিয়ে গিয়েও ফল দিচ্ছেন, তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তো থাকছে। তবে আপনার ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। আর যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন, তাহলে ইমিডিয়েট সেটি ব্যাক দিয়ে দিন। তা না হলে সে ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। শত্রুপক্ষ একটু হাবি হওয়ার চেষ্টা করবে। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন। মাথা একটু ভার ভার কিন্তু থাকতে পারে। স্কিনের কোনো প্রবলেম, ত্বকের কোনো সমস্যা, বদহজম, পেটের সমস্যা বা বাইরের খাদ্য খাবার খেলে ফুড পয়জনিং এর মতো প্রবলেম, লুজ মোশনের প্রবলেম, আর এর সাথে সাথে কিন্তু পিম্পল বা আমাদের ব্রণের সমস্যা কিন্তু এ সময় আমাদেরকে ভোগাতে পারে। এই কয়েকটি ব্যাপারে কিন্তু আমাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে অবশ্যই চলতে হবে। আমাদের শরীরের যে প্রাইভেট পার্ট, আমাদের শরীরের প্রাইভেট পার্ট এবং কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত, এখানে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে। তাহলে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে কোনো প্রকার শর্ট সার্কিট, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, এই তিনটি জায়গা থেকে সাবধান থাকুন। অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম এবছরের কিন্তু এটিই ভবিতব্য। যারা বিশেষ করে অরণ্যবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকা এবং যারা বন্দরবর্তী এলাকাতে বসবাস করেন, তাদেরকে অতিরিক্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। এ সময় কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। মঙ্গলের দৃষ্টি চতুর্থ দৃষ্টি রাশিতে থাকার কারণে হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে, তবে চেষ্টা করতে হবে এই আকর্ষণের সূত্রকে কাজে লাগিয়ে নিজেকে কিভাবে উন্নত করবেন। এর জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। আর চেষ্টা করুন যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রাখার। আপনারা শরীরের ঘাম ঝরার হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন। তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। আর এখানে অবশ্যই মঙ্গলের দৃষ্টিগত কারণে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের সাথে সম্পর্কের দিকেও এবং কর্মক্ষেত্রেও আপনাদেরকে মেজাজ কিন্তু একটু ঠান্ডা রেখে চলতে হবে। আপনাদের মধ্যে যারা বিশেষ করে আমরা দেখব যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যে খুব খারাপ এমনটি আমি বলবো না। তবে চেষ্টা করতে 17 তারিখের পর আপনাদের সময়টি তুলনামূলক আরো বেটার পরিগণিত হচ্ছে। 17 তারিখের পর আপনারা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত উপকৃত হওয়ার যোগ, এবং আপনাদের বিদেশে থাকা কোনো ব্যক্তিবর্গের তারা আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তারাও লাভান্বিত হতে পারেন। নাম, যশ, খ্যাতি, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। 17 তারিখের আগে পর্যন্ত বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন। আপনাদের মধ্যে যারা হস্ত নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বলবো চঞ্চলতাকে কন্ট্রোল করুন। ধৈর্য বসতে লক্ষ্মী, শনি বক্রী হয়েছে, শনায় শনায় ধীর গতিতে চলুন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। আবেগকে কন্ট্রোলে রাখুন, আয় ইনকাম বাড়বে। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো মেজাজকে কন্ট্রোল করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, প্রতিশোধ পরায়ণতা থেকে বেরিয়ে আসতে হবে। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে যদি বেরিয়ে আসতে পারেন, সময় আপনাদেরও ক্ষেত্রেও কিন্তু আমরা বেটার পরিগণিত হতে দেখব। আর এখানে কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ওভারঅল সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 তারিখের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে আমরা মনে করব। স্ক্রিনে প্রতিকার স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, প্রোটেকশন কিন্তু তবেই পাবেন। আর ডিটেলস আমি আলোচনায় গেলাম না। বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তামার, মাটির, কাঁচের, পিতলের পাত্রে সেখানে জল রাখুন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন, একটু ময়দাও খেতে দিতে পারেন। আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঝুল ময়লা যেন জমতে দেবেন না।
শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সেবা করুন, বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন, শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি নতুন চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম ভাবে সমর্থন জানাবেন।